বিশ্বজুড়ে ব্যাপকভাবে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। সেই ফেসবুকের প্রতিষ্ঠাতা তথা মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ কিনা মৃত্যুদণ্ডের ঝুঁকিতে পড়েছিলেন, তাও আবার পাকিস্তানে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন জাকারবার্গ নিজেই। জানিয়েছেন একসময় তিনি পাকিস্তানে মৃত্যুদণ্ডের ঝুঁকিতে পড়েছিলেন। এর কারণ হিসেবে মেটা সিইও বলেন, কারণটা ছিল ফেসবুকে পোস্ট হওয়া একটি কন্টেন্ট যা পাকিস্তানের কঠোর ধর্ম অবমাননা আইনের লঙ্ঘন বলে মনে করা হয়েছিল। জাকারবার্গ জানান, একজন ব্যবহারকারী ফেসবুকে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি চিত্রাঙ্কন পোস্ট করেছিলেন যা পাকিস্তান সরকারকে ক্ষুব্ধ করে। আর এই ঘটনার জেরে পাকিস্তান সরকার সরাসরি জাকারবার্গের বিরুদ্ধে মামলা দায়ের করে এবং তাকে ব্যক্তিগতভাবে দোষী সাব্যস্ত করার সিদ্ধান্ত নেয়। যদিও জাকারবার্গ নিজের নিরাপত্তা নিয়ে তেমন একটা চিন্তিত ছিলেন না, কারণ তিনি কখনোই পাকিস্তানে ভ্রমণের পরিকল্পনা করেননি। তবে এই ঘটনা গ্লোবাল টেক কোম্পানিগুলোর জন্য বাক স্বাধীনতা ও স্থানীয় আইন মেনে চলার মধ্যে ভারসাম্য রক্ষার কঠিন চ্যালেঞ্জ তুলে ধরে। জাকারবার্গ বলেন, বিশ্বের বিভিন্ন জায়গায় এমন কিছু মূল্যবোধ আছে যা আমাদের বাক স্বাধীনতার নীতির বিপরীতে যায়। তারা আমাদের উপর চাপ সৃষ্টি করে আরো বেশি কন্টেন্ট নিষিদ্ধ করতে বাধ্য করতে চায়। বিশেষ করে পাকিস্তানের ধর্ম অবমাননা আইন অত্যন্ত কঠোর, যেখানে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে কারাদণ্ড থেকে শুরু করে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। পাকিস্তানের বিচার ব্যবস্থা অতীতে বিভিন্ন ব্যক্তি ও সংস্থার বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগে মামলা পরিচালনা করেছে। তাই জাকারবার্গের এই মন্তব্য গ্লোবাল প্ল্যাটফর্মগুলোর জন্য স্থানীয় সংস্কৃতি ও আইনের প্রতি শ্রদ্ধা দেখানোর পাশাপাশি মুক্ত মত প্রকাশের নীতির ভারসাম্য বজায় রাখার প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করে। পাকিস্তানে মেটার আইনি চ্যালেঞ্জ নতুন কিছু নয়। জাকারবার্গ বলেন, মেটার পাকিস্তানে আইনি জটিলতার মুখোমুখি হওয়ার ঘটনা এটাই প্রথমবার নয়। অতীতেও দেশটি ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপে থাকা বিভিন্ন কন্টেন্ট নিষিদ্ধ করার চেষ্টা করেছে, যা দেশটির সরকার অবমাননাকর, আপত্তিকর বা বেআইনি বলে মনে করে। এটি গ্লোবাল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ও স্থানীয় সরকারের মধ্যে চলমান দ্বন্দ্বের আরও একটি উদাহরণ, যেখানে প্রযুক্তি কোম্পানিগুলোকে একদিকে বাক স্বাধীনতা রক্ষা করতে হয়, অন্যদিকে স্থানীয় সংস্কৃতি ও আইন মেনে চলার চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়। সরকারি চাপ ও প্রযুক্তি কোম্পানিগুলোর সুরক্ষা প্রসঙ্গ। এই বিষয়ে জাকারবার্গ বলেন, বিদেশি সরকারগুলোর চাপ মোকাবেলায় আমেরিকান টেক কোম্পানিগুলোর জন্য মার্কিন সরকারের আরো শক্তিশালী সমর্থন দরকার। তিনি উল্লেখ করেন, যখন কোনো দেশ বলে যে তারা তোমাকে জেলে পাঠাবে, তখন সেটা এমন এক স্তরের চাপ সৃষ্টি করে যার বিরুদ্ধে প্রতিরক্ষার ব্যবস্থা নেওয়া প্রয়োজন। খবর এনডিটিভি, ইউএস বেঙ্গল ডেস্ক।